বিয়ে করে শ্বশুরবাড়িতে আসতে না আসতেই শাশুড়ি মা হাতে এই ঝ্যাঁটা আর বাসনের ঝাঁপি ধরিয়ে দিয়েছিল। সেই থেকে আজ পর্যন্ত সেই কাজের অন্যথা আর হয়নি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, দিদিভাই তুমি সকাল থেকে উঠেই ঘর ঝাঁট দেওয়া, উঠোন ঝাঁট দেওয়া, এই ঝাঁট দেওয়া আর ঝাঁট দেওয়া। তো কি করব বলো, এইভাবেই কিন্তু আমরা গ্রামের মানুষরা ঝাঁট দিয়ে ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার রাখার চেষ্টা করি। আসলে মাটির ঘর, গ্রাম্য জীবন, ধুলো বালি, পাতা, গাছের পাতা, বুঝতেই পারছো, 2 বেলা 3 বেলাও হয়ে যায় এমনকি যে ঝাড় দিয়ে পরিষ্কার রাখতে হয়। এই যে ঘরের বারান্দা, রুমের ভেতরে অত বেশি ঝাড় না দিলেও ওই ঘরের বারান্দায় সকলের চলাচল রয়েছে। এমনিতেও পাড়ার লোকজনও আসে টুকটাক, এমনিতে আমরা বাড়ির মানুষরা চলাচল করি, তো সবটা মিলে আমাদের 2বার 3বার করে ঝাঁট দিতে হয়। তো সে যাই হোক, সে গেল অন্য কথা। তো সেই শ্বশুর বাড়িতে সেই দিন থেকে আজ 2 বছর পার হয়ে গেল। তো এই কাজের অন্যথা আমার কোনোদিনও হয়নি। মানে সকালে ঘুম থেকে উঠেই বাসি ঘরদোর ঝাঁট দেওয়াটা একদম রেগুলার নিয়মের মধ্যে পড়ে। তো ওই জন্য আমিও তোমাদেরকে দেখাই, মাঝে মাঝে একটু অন্যরকম দেখানোরও চেষ্টা করি। তো সে যাই হোক, দেখো তোমাদের সাথে একটুখানি পুরনো কথা বলতে বলতে আমার ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেল। চলো এবার ইন্ট্রোটা দিয়ে দিই। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি সুন্দরবনের ছোট্ট একটি গ্রামে বাস করি, আমার নাম সাথী। তো বারবারই তোমাদেরকে বলি। তো সে যাই হোক, দেখো ইন্ট্রোটা দেওয়ার পরেই দেখো আজকে ঘরটার ঝাঁট দিয়ে আমি এখানে পাপোশটা দিয়ে দিয়েছি। এবার যাব ঘরের মধ্যে। এই যে বিছানাটা এলোমেলো হয়ে পড়ে আছে, কারণ বরমশাই বাড়িতে এসছে, একটুখানি দেরি করে ওঠে। আমি তো সকাল সকাল উঠে যাই, ওই কোনো দিন 5টা 20, কোনো দিন 5:30। তো তার মধ্যেই উঠে পড়ি আর কি। আর বরমশাই বাড়িতে থাকলে ওর ঘুম থেকে উঠতে উঠতে একটুখানি লেট হয়, মানে আমার আধা ঘন্টা পরে তো উঠবেই। তো ওই জন্য বিছানা গোছাতে একটুখানি দেরি হয়ে যায়। কেন বলছি এই কারণে, বিছানা গোছাতে এই কারণে দেরি হয়ে যায়, কারণ ও শুয়ে থাকে আর আমি যখন একা থাকি তখন আমি একেবারে ঘুম থেকে উঠেই আগে বিছানাটা গুছিয়ে সুন্দর করে তারপরে বাইরে বেরোই। তো সে যাই হোক, দেখো এই যে বিছানাটা না খুব আমাদের এমন একটা পজিশান হয়ে গিয়েছে, মানে গদি আছে, গদির উপরে যে তোশকটা দেওয়া আছে না, তোশকটা গদির থেকে একটু ছোট হয়ে গিয়েছে। তো ওই জন্য শোয়ার সময় না একটুখানি সরে যায়, প্রত্যেক দিন বিছানা চাদর সুন্দর করে টানা থাকে না। সে যাই হোক, দেখো এখানে বিছানাটা মোটামুটি করে গুছিয়ে দিলাম। এবার এই যে চাদর রেখেছি একটা বিছানাতে, 2টো কাঁথা ছিল, সুন্দর করে কেচে কুচে রৌদ্রে দিয়ে তুলে রেখে দিয়েছি, কারণ প্রচণ্ড গরমের দাবদাহ। আর এই চাদরটা রেখে দিয়েছি, যদি লাগে, খুব একটা লাগে না যদিও। তো সে যাই হোক, আমি একজনের কমেন্টের রিপ্লাই দেবো। তো মালা মাইতি সম্ভবত, এই মুহূর্তে মনে পড়ছে না, হ্যাঁ মালা মাইতি। তো এই দিদিভাইকে বলবো, দিদিভাই আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে তোমার বেবি আছে কি না। তো আমি কমেন্টের রিপ্লাই করি অবশ্যই, কিন্তু দিদিভাই হয়তো দেখেনি বা যাই হোক। তো দিদিভাইকে বলছি যে না, আমার এখনও কোনো বেবি নেই, 2 বছর হলো বিয়ে কমপ্লিট হয়েছে। তো বেবি প্ল্যানিং চলছে আর কি, বেবি নেই আপাতত। তো আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর, শাশুড়ি, আমি আর তোমাদের দাদাভাই, আমাদের 4 জনের সংসার। কিন্তু 4 জনের সংসারে উপরি 2 জন রয়েছে, কারণ আমার দিদি শাশুড়ি এতদিন আমাদের কাছে ছিল না, তো অন্য জায়গায় থাকতো। তো এখন আমার দিদি শাশুড়ি এসে রয়েছে আমাদের কাছে, আর আমার ভাসুরের ছেলে থাকে। তো সবটা মিলেই আমরা 6 জন। তো সে যাই হোক, তোমার কমেন্টে রিপ্লাই করলাম, কারণ বারবারই রিপ্লাই করেছি, তা সত্ত্বেও তুমি বারবার কমেন্ট করো। আর আমার এজ জানতে চেয়েছো, আমার এজ 28+। তো সে যাই হোক, বলে দিলাম তোমার কমেন্টের রিপ্লাই। আশা করি তুমি যদি আজকে এই ভিডিওটা দেখো অবশ্যই জানতে পারবে। ঘরের ভেতরে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে চলে আসলাম পুকুর পাড়ে। ওই যে বললাম, শাশুড়িমা বিয়ের পর থেকেই এসে ওই যে বাসনের ঝাঁপি ধরিয়ে দিয়েছিল হাতে, তোমাদের বললামই, সেই বাসনের ঝাঁপি দেখো প্রত্যেক দিন মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করতে হয়। এই যে দেখো মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলা বারবারই বলি তোমাদেরকে যে সকালবেলা দেখো কত সুন্দর থাকে পুকুরের চারিদিকটা, আর যত বেলা বাড়ে না চারিদিকে নোংরা এসে জমা হয়।
তো দেখো স্কচব্রাইট আর সাবান লাগিয়ে নিলাম। কেন বলো তো, গ্যাসটা এত বেশি নোংরা আর এত বেশি অগোছালো হয়েছে, আমি যে জিনিসটায় হাত দেবো না সেটা এইভাবেই পড়ে থাকবে। কী আর করবো বলো, কিছু করার নেই। তো দুদিন বলবো না, প্রায় 1 সপ্তাহ যাবৎ গ্যাসটা টুকটাক ব্যবহার করা হয়েছে, কিন্তু ওই যে আমার শরীরটা ভালো ছিল না বলে সেইভাবে রান্নাঘরে অতটা আসেনি। শাশুড়ি মাই কয়েকদিন ধরে রান্না বান্না করছিলেন, তো সে যাই হোক, তো ওই জন্য সবটা মিলেই আর কি প্রচণ্ড নোংরা হয়েছে। আজকের মোটামুটি সকাল থেকে ফুল এনার্জি রয়েছে কাজে, তো ঝটপট করে সমস্ত কাজে হাত লাগাচ্ছি। এই যে দেখো, ওই কড়াইতে না একটুখানি তেল রয়ে গিয়েছে, তাই ওটা উপরে তুলে রাখলাম। এবারে এই গ্যাসটাকে সুন্দর করে পরিষ্কার করে মুছতে আমার সময়ও লাগবে, কারণ কি বলো তো, এটা না এই যে একদম কি বলবো, পেস্টিংয়ের গ্যাসটা, আর উপরের যে প্লেটটা না একেবারে চকচকে খুব সুন্দর থাকে। আমি মুছে পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো, দেখবে কতটা বেশি চকচকে থাকে। স্টিলেরগুলো হলে না সেটা কি বলবো, খুব তাড়াতাড়ি জং ধরে বা নষ্ট হয়ে যায়। এটা একদমই নষ্ট হয় না। এটা প্রায় মানে আমার শ্বশুর বাড়িতে রয়েছে প্রায় 10 বছর মতন হতে যাচ্ছে। তো তার মধ্যেও এটা একেবারে নতুনের মতন, একটু মেজে ঘষে পরিষ্কার করে রাখলেই না খুব সুন্দর থাকে। সরি, তোমাদেরকে ভুল বলেছি, পেস্টিং নয়, পিজনের আর কি এই গ্যাস ওভেনটা। তো সে যাই হোক, দেখো আমি এখানে স্কচব্রাইট আর সাবান দিয়ে ডলে ঘষে পরিষ্কার করে নিলাম। এই যে দেখো, ঘষে পরিষ্কার করার পরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এটা দেখে মনে হচ্ছে যেটা পুরনো, একেবারে দেখো নতুনের মতন চকচক ঝকঝক করছে। আর ওভেনের উপরে যেগুলো থাকে আর কি স্ট্যান্ডগুলো, ওগুলো আমি নিয়ে নিয়েছি, পুকুর পাড়ে নিয়ে গিয়ে ভালো করে মেজে পরিষ্কার করে নিয়ে এসে তারপরে লাগিয়ে দেবো। তো চলো, আমার গ্যাসটা দেখো একেবারে চকচকে হয়ে পরিষ্কার হয়ে গেল। এবারে একটুখানি সকালবেলা ওই যে হয় না, একটুখানি খিদেও পেয়ে যায়, মোটামুটি সমস্ত কাজবাজ কমপ্লিট করে ব্রাশ করে চলে এসেছি। এখানে দেখো জল, মানে বোতলের জল মেপেই খাই একরকম, মানে যেহেতু শারীরিক অসুস্থতার কারণে ডাক্তার আমাকে জলটা মেপেই খেতে বলেছে, তো সে কারণেই আমি এই যে দেখো আমার জলের বোতলগুলো ভরে নিচ্ছি। সারাদিনে 4 লিটার জল তো অবশ্যই খেতে হয়, তো যতটা পারি চেষ্টা করি শেষ করার, কারণ প্রথম থেকে এতটা জল খাওয়া অভ্যেস নেই, তো হঠাৎ করে এতটা জল খাওয়াটা খুব চাপের হয়ে যায়। তবুও সারাদিন ঘুরতে ফিরতে শেষ করার চেষ্টা করি, একেবারে রাতে গিয়ে শেষও করে ফেলি মাঝে মাঝে। তো সে যাই হোক, দেখো এখানে 2 বোতল জল ভরে নিলাম, মানে 2 লিটার নিয়ে নিলাম। এবারে হচ্ছে মুড়ির প্যাকেটটা থেকে মুড়িটা আমি ঢেলে নেব। একটুখানি কষ্টও হয়ে যাচ্ছে, মাঝে মাঝে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি বসে। আবার ওইদিকে ঘড়ির কাঁটাতে টাইমও হয়ে যাচ্ছে, কারণ পড়ানোর টাইম রয়েছে। এই যে এখন না ঘড়ির কাঁটাতে 7:30 মতন বাজে, আর তার মধ্যে সমস্ত কাজবাজ হয়ে গিয়েছে। শুধু সামনের পোটেটা না ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছি, মোছা আর হয়নি। প্রত্যেক দিন অল্প করে কম বেশি বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য না সবসময় যেন ধুলোবালি হয়ে যাচ্ছে, এই মুছে উঠতে না উঠতেই আবার নোংরা হয়ে যাচ্ছে। তো আজকে ওই জন্য ঝাঁটিয়ে দিয়েছি আমি, আর ভালো করে আর মুছলাম না। তো সে যাই হোক, দেখি তারপরে তোমাদের দাদাভাই ওই যে আগামীকাল বলবো না, গতকাল বাড়ি এসছে। তো এসে পর না আমার জন্য এই যে ছোলা এনেছিল, সেটা আর আমার খাওয়াও হয়নি, দেখাও হয়নি। প্রত্যেকটা ছোলাতে না পিঁপড়ে তো ভালো রকমই লেগে গিয়েছে, এত সুন্দর প্যাকেটিং করা, তবুও দেখো সব রকমের বাদাম টাদাম রয়েছে। শুধু আমি না, ও খায়, ও ভীষণ ভালোবাসে সকালবেলা এই যে ছোলা, আমন্ড, এই সমস্ত বাদাম, এই সমস্ত খেতে ভীষণ ভালোবাসে। তো প্রত্যেক দিনই ভিজে দেওয়া হয়, ও চলে যাওয়ার পর থেকে একদমই আমার মনে থাকে না এগুলো ভেজাতে। তো ওই জন্য করে পিঁপড়ে না খুব ভালো মতন লেগে গিয়েছে। তাই দেখো আমি একটা কুলো নিয়ে নিয়েছি, নিয়ে সমস্ত বাদাম ছোলা সব একসাথে ভালো করে রৌদ্রে দিয়ে দিলাম। রৌদ্রে দিয়ে দেখো চলে আসলাম আবারও পুকুর পাড়ে। ঘর দুয়ারগুলো একটুখানি পরিষ্কার করেছিলাম বলতে স্নান করার আগে পরিষ্কার করে, আর হচ্ছে যেগুলো মোটামুটি টুকটাক পেপার টেপার ছিল, এই যে ওগুলো বের করে নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে। বোতলগুলো একটুখানি ধুয়ে নেবো। 2 লিটার জল মোটামুটি শেষ করে ফেলেছি। এখন ঘড়ির কাঁটাতে 12টা মতন বেজেছে। তো স্নান সেরে ঠাকুর পুজোও দেওয়া হয়ে গিয়েছে। আর তারপরে দেখো এই যে আমি এখানে আমার একটা মানে ওই মিক্সির যে বাটি হয় না, বাটিটা অনেক দিন ধরে খাটের তলায় রাখা ছিল, ওটাও নিয়ে চলে এসেছি। মানে যা ছিল খাটের তলা থেকে উপর সবটা পরিষ্কার করে নিয়েছিলাম, তো ওই জন্য। সে যাই হোক, দেখো এগুলো সব এবারে একটা একটা করে ধুয়ে মেজে আমি পরিষ্কার করে নেবো। আর দেখেছো, তোমাদেরকে বলেছিলাম না যে বেলা বাড়ার সাথে সাথে পুকুরের জলটা দেখো কতটা খারাপ হয়ে যায়, কারণ এই বৃষ্টির দিনে না এটা হয়। যখন বৃষ্টির জল পুকুরে এসে পড়ে, আর তারপরে যখন প্রচণ্ড রৌদ্র হয়, রৌদ্রতে পুকুরের জলে না এরকমভাবে উপর থেকে একটা হালকা নীলাভ আস্তরণ পড়ে, কখনো কখনো লালচে আস্তরণও পড়ে, খুব সমস্যা হয়ে যায়। যদি বাতাসটা ওই দিক থেকে হয় তাহলে
এই দিকে সমস্ত নোংরা চলে আসে, আর যখন এই দিক থেকে হয় তখন ওই দিকে চলে যায়। এই যে আস্তরণটা না এত বেশি রৌদ্রের জন্যই হয়, যেদিন রৌদ্র থাকে না সেদিন একেবারে এত বেশি আস্তরণ পড়েও না, পুকুরের জল একদম পরিষ্কার থাকে। এমনিতেও বর্ষাকালে দেখবে যদি ভরা পুকুর হয় মানে অনেক জল হয়, তাহলে দেখবে একদমই জল একদম পরিষ্কার আর চকচকে থাকে। আর এমনিতেও আমাদের পুকুর পাড়ে চারিদিকে ওই যে দেখেছো তো একদম পুরো লতানো গাছপালা রয়েছে, মানে লতানো যে গাছগুলো, তো ওই কারণে মাটির ধোয়ারটাও অতটা নামে না, মানে পরিষ্কারই থাকে একরকম। সে যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে বোতল চিরুনি সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নিলাম। চলো এবারে যাওয়া যাক রান্নাঘরে। রান্নাঘরে চলে আসলাম, আর আজকের আমাদের রান্নাঘরের নতুন অতিথি এসেছে। নতুন অতিথি বলবো না, মানে রান্নি নতুন এসেছে, নতুন রান্নি। তোমাদেরকে কোনোদিনও দেখাইনি নতুন রান্নিকে, আমিও দেখিনি এসের থেকে, মানে বিয়ে হয়ে এসের থেকে এ পর্যন্ত আমি প্রথমবার দেখলাম যে রান্নাঘরে উনি এসেছেন। তো সে যাই হোক, কে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখো। তো এখানে দেখো, এটা হচ্ছে আমার আর আমার শাশুড়ি মায়ের তরকারি, সয়াবিন আলু। আমার না ভীষণ সয়াবিন খেতে ইচ্ছে হচ্ছিলো কদিন ধরে, যে সয়াবিন খাবো, মাছ মাংস এই সমস্ত কিছু আর ভালো লাগছে না, একটুখানি সয়াবিন খাবো। ডাল তবু খাওয়া হয়, সয়াবিনটা খুব কম খাওয়া হয় আমার শ্বশুরবাড়িতে, একেবারে খাওয়া হয় না বললেই চলে। তো আজকে সয়াবিন নিয়ে চলে এসছে, সয়াবিনটা ভালো করে একদম রসিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করছি। চলো তোমাদেরকে নতুন রান্নাটা দেখাই। এই যে দেখো, ইনি হলেন আমার শ্বশুরমশাই। তো তোমাদের দাদাভাই খাসির মাংস নিয়ে চলে এসেছিলো, আর খাসির মাংস আমিও খাই না, মাও খায় না, মানে আমার শাশুড়ি মাও খান না, আমার দিদি শাশুড়িও খান না। তো তোমাদের দাদাভাই আর আমার শ্বশুরমশাই খাবেন। তো দুজনের জন্য ওই যে আমার শ্বশুরমশাই রান্না করছে। আমার শাশুড়িমা বলে দিয়েছে যে আমি রান্না করতে পারবো না। আজকে আমি প্রথমবার বাবাকে দেখছি রান্না করতে, তো বেশ ভালোই লাগছিলো, বেশ সুন্দর রান্নাও করতে পারে, খুব সুন্দর রসিয়ে কষিয়ে রান্না করছিল। আর এখানে দেখো আমাদের সয়াবিনের তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, শুধু একটা তরকারিই করেছি, শুধু সয়াবিন আলু দিয়েই খাবো। আর এই যে দেখো আমার শ্বশুরমশাইয়ের মাংসটা পুরোপুরি কমপ্লিট। এবার এর মধ্যে শুধু গরম মশলাটা অ্যাড করবে, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর একদম পুরো ঘরোয়া খাসি তো, মানে আমাদের পাড়াতেই খাসিটা মারা হয়েছিল, আর সেই মানে খাসির মাংসটা নিয়ে এসছে। তো বেশ ভালো তেল তেলে একদম, যদিও আমি খাই না আর এর গন্ধও নিতে পারি না, অনেকটা দূরে থাকি, তো তবুও দেখে মনে হচ্ছে যে মাংসটা বেশ ভালো। আর আমার শ্বশুরমশাই বলেছিলেন যে মাংসটা বেশ ভালোই পড়েছে। তো সে যাই হোক, আজকে দুপুরবেলা ওদের খাওয়াটা জমে যাবে, আর ফাইনালি আমার খাওয়াটাও জমে যাবে, কারণ সয়াবিন আমি ভীষণ পছন্দ করি। তো সে যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে একটুখানি না সন্ধেবেলা বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল বলে শাশুড়িমা বায়না করলে যে বৌমা, ওরা তো ওই বেলা খাসির মাংস খেয়েছে, চলো আমরা আজকে এবেলা লুচি আর আলুর তরকারি খাই। তো যেমন ভাবা তেমনই কাজ। এখানে দেখো লুচি আর আলুর কষাটা বানানোর জন্য আমি রেডি হয়ে চলে এসেছি। এখানে দেখো আলুর কষাটা বানিয়ে নিচ্ছি খুব সুন্দর করে, একদম পুরো দোকানের মতন। দোকানে যেমন আলুর কষাগুলো দেয় না, হালকা ঝোলঝোল থাকে, অথচ কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়। তো আমি কিন্তু মানে নিজে প্রশংসা করে বলছি না, আমার হাতের আলুর কষা বলো, বিরিয়ানি বলো, তোমাদের দাদাভাই খেতে ভীষণ ভালোবাসে। আমার বাড়ির লোক, মানে আমার বাড়ির যত আত্মীয় রিলেটিভ আছে তারা কিন্তু ভীষণ পছন্দ করে, কেন জানি না। তো সে যাই হোক, দেখো এখানে যে হালকা পাতলা ঝোলঝোল করে আমি একদম আলুর তরকারিটা বানিয়ে নেব। আর এরকম আলুর তরকারি দিয়ে ফুলকো ফুলকো লুচি খেতে কিন্তু দারুণ লাগে। তো সে যাই হোক, এবার লুচিটা ভেজে নেবো। আলুর তরকারি তো মোটামুটি এই যে রেডি, একটুখানি ফুটে উঠলে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। আলুটা কিন্তু আমি আগে থেকে বয়েল করে রেখেছিলাম। তো সে যাই হোক, দেখো ফাইনালি এই যে প্লেট নিয়ে বসে গিয়েছি, খাওয়া শুরুও করে দিয়েছিলাম। ভাবলাম তোমাদেরকে দেখাই, এই যে তোমাদের দাদাভাইয়ের প্লেটটা, একটুখানি পাঁপড়ও ভেজে নিয়েছিলাম সঙ্গে। তো চলো বন্ধুরা, আজকে সারাদিনটা আমার এভাবে হাসি মজা আনন্দে কাটলো। অসুস্থতার মধ্যেও আজকের দিনটা ভীষণ ভালো কাটলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণে সকলকে টাটা, আর সেই সঙ্গে শুভরাত্রি।